আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার উনি বাংলাদেশে আসছেন। তো ওনার সাথে মিটিংও হয়েছে জাতীয় নাগরিক পার্টি বিএনপি, জামাত ইসলাম এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে মিটিং হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে ওনাদের আর কি ক্ষমা চাইতে বলছে, এরকম একটা নিউজ আসছে। তো এই ব্যাপারটা নিয়ে সংবাদ। পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এছাড়া দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে। রবিবার 24 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন ঢাকার একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বৈঠক করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে সহযোগিতামূলক দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও গভীর করার উপর জোর দেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেছে এবং বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের সংযোগ, সংস্কৃতি, পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ সব সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের সব ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের গুরুত্বের উপর জোর দেয়। তারা এই ক্ষেত্রে নিয়মিত কূটনৈতিক এবং খাতভিত্তিক যোগাযোগের গুরুত্ব স্বীকার করে। প্রিয় দর্শক, আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এটা একেবারে যুক্তিযুক্ত এবং আমি মনে করি এটা আরও অনেক আগেই পাকিস্তানের করা উচিত ছিল। তাহলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হইতো এবং কোনো একটা অন্যায় হয়ে গেলে কিংবা কোনো একটা হয়ে গেলে ওইটার একটা ভুল স্বীকার করতে হয়। এইটাই নিয়ম, এটা সব ক্ষেত্রেই। এটা করলে সবসময় সব কিছু পরিষ্কার হয়ে যায়। তো যাকে আমরা আশা করব দুই দেশের সাথে সম্পর্ক আরও ভালো হবে, গভীর হবে, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।